ইসলাম আমাদের শিখিয়েছে দুনিয়ায় সবচেয়ে বড় দায়িত্বগুলোর একটি হল পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য। আল্লাহর পরই তাদের স্থান। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরিক করো না, আর পিতামাতার সাথে সদাচরণ করো। সূরা নিসা ৩৬। পিতামাতার সাথে এমন আচরণ করতে হবে যেখানে সামান্যতম রুক্ষতা নেই, এমনকি উফ বলা পর্যন্ত নিষেধ করেছেন আল্লাহ। বরং আমাদেরকে তাদের সাথে নম্রভাবে কথা বলতে আদেশ দিয়েছেন। সূরা ইসরা ২৩। বিশেষ করে যখন তারা বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের সেবা করা সন্তানের জন্য ইবাদতের মতোই একটি বড় কাজ। তাদের চোখে অশ্রু না এনে বরং মুখে হাসি ফুটানোই হল সন্তানের সফলতা। তাদের জন্য দোয়া করতে হবে এইভাবে, হে আমার রব, তাদের প্রতি দয়া করো যেমন তারা শৈশবে আমাকে লালন পালন করেছেন। সূরা ইসরা ২৪। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল্লাহর সন্তুষ্টি নিহিত আছে পিতামাতার সন্তুষ্টিতে, আর আল্লাহর অসন্তুষ্টি নিহিত আছে পিতামাতার অসন্তুষ্টিতে। ভাবুন তো, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের আলাদা কিছু খুঁজতে হবে না। শুধু পিতামাতাকে খুশি করলেই আল্লাহ খুশি হবেন। তাদের এক ফোঁটা চোখের পানি আপনার জন্য আযাবের কারণ হতে পারে, আবার তাদের এক ফোঁটা দোয়া আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারে। তাই আসুন, জীবনে যত ব্যস্ততাই থাকুক না কেন, পিতামাতার প্রতি সময় দিই, তাদের সম্মান করি, তাদের খুশি রাখি এবং তাদের দোয়া অর্জন করি। কারণ পিতামাতার সন্তুষ্টিই আমাদের দুনিয়া ও আখিরাতের সাফল্যের চাবিকাঠি।